হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। গত ক্লাস আমাদের মনে হয় ক্যানভা নিয়েছিল, তাই না? গত ক্লাসটা জি ভাইয়া, ক্যানভা নিয়েছিল। আচ্ছা, আজকে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস হবে, যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কেন, কতটা জরুরি। এরপরে আমরা যেটা করবো সেটা হলো আপনাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখবো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করব, দেন আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট একটু দেখবো। আমাদের ডিজাইনিং অ্যাসাইনমেন্ট একটু অলওয়েজ দরকার হয়, ওটা আমরা রিভিউ করবো আজকে, যার কার কতটুকু হয়েছে, কেমন হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখবো। তো প্রথমে আমরা একটু কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। কিওয়ার্ড আসলে কি জিনিস? কিওয়ার্ড সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কি বলেন তো কেউ একজন, যে কেউ বলেন, সমস্যা নেই। কোনো আইডিয়া নাই ভাইয়া কিওয়ার্ড সম্পর্কে, আপনি এক্সপ্লেইন করেন। আচ্ছা, কিওয়ার্ড বেসিক্যালি, কিওয়ার্ড হলো আমরা কোনো কিছু খুঁজতে গেলে আমাদেরকে কিছু না কিছু লিখে সার্চ করতে হয়, তাই না? যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড অথবা মাল্টিপল ওয়ার্ড এরকম লিখে সার্চ করতে হয়। তো এই যে আমরা যে ওয়ার্ড গুলা লিখে আমরা গুগল কিংবা যেখানে আমাদের সার্চ ইঞ্জিন আছে বা যেখানে আপনি সার্চ করেন, যেখানে সার্চ করেন, এই যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেন একটা জিনিস পারফেক্ট, মানে কোনো একটা কাঙ্ক্ষিত জিনিস, এটা বেসিক্যালি কিওয়ার্ড। মানে আমরা সার্চ করার জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করি, এটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, মাল্টিপল ওয়ার্ড হতে পারে, ওটাকে আমরা বলছি কিওয়ার্ড। যে কিওয়ার্ডটা আমরা সার্চ করলে আমরা বেসিক্যালি ওই কিওয়ার্ড রিলেটেড আমরা বিভিন্ন ধরনের সলিউশন পাই কিংবা বিভিন্ন ধরনের আর্টিকেল পাই, এটাকে আমরা বলছি কিওয়ার্ড। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কেন কিওয়ার্ড রিসার্চ করতে হয়? একজন মানুষ কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, এটা আমাদের জানতে হলে অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়, যে সে কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে, এটা আমাদেরকে জানতে হলে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন এইটা কেন জানতে হয় যে মানুষ কি লিখে সার্চ করে, এটা আবার কেন জানতে হয় আমাদেরকে? এটা জানতে হয় এই জন্যই, আচ্ছা, এটা আমাদেরকে এই জন্যই জানতে হয় যে মানুষ কি লিখে সার্চ করছে, কারণ আমাদেরকে ওই ধরনের কিওয়ার্ড যদি আমরা ইউজ করি তাহলে আমাদের পোস্ট কিংবা আমাদের প্রোফাইলটা সবার সামনে আসবে। তো গুগল আমরা সার্চ ইঞ্জিন আমরা জানি, এখানে সাপোজ আমরা একটু কিছু লিখে সার্চ করলাম, একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম ফ্যাশন, এটা সার্চ করার ফলে এটা সার্চ করলাম সার্চ ইঞ্জিনে, দেখেন টোটাল 5.510 মিলিয়নস আমাকে দিচ্ছে। মিলিয়নস না, অ্যাকচুয়ালি বিলিয়ন রেজাল্ট। 5.510 বিলিয়ন রেজাল্ট আমাদেরকে দিচ্ছে 0.17, মানে 0.70 সেকেন্ডের মধ্যে মানে 1 সেকেন্ডের 70% সময়ের মধ্যে আমাদেরকে এই এতগুলা রেজাল্ট তারা শো করছে। এই রেজাল্টের মধ্যে কোন প্রোফাইলটা সবার সামনের দিকে থাকবে, এই যে এখানে সবার সামনের ফার্স্ট পজিশন, এটাকে বলা হয় ফার্স্ট পেজে, কোন প্রোফাইলটা সবার সামনের দিকে থাকবে, এগুলা ম্যাক্সিমামটা ডিপেন্ড করে কিওয়ার্ডের উপর, যে আমরা কি কি কিওয়ার্ড ইউজ করেছি, এখানে কিভাবে ইউজ করেছি এগুলোর উপরে, যেগুলো আমরা এসইও নিয়ে আরো ডিটেলস ক্লাস আছে, 15 নম্বর ক্লাসে মেবি, ওইখান থেকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে যখন সার্চ করলাম, দেখেন সার্চ ইঞ্জিনে আমাদের এই সামনে একটা পেজ আসছে, তারপর একটা পেজ আসছে, এভাবে কিন্তু এক একটা পেজ সিকুয়েলি সাজানো আছে। একটা পেজ আপনার এটার উপরে যাবে না, আবার এইখানে যারা পজিশনে আছে, ফার্স্ট পজিশনে আছে, তারাও কিন্তু এখানে চিরস্থায়ী না। তাদের থেকে আবার তাদের যারা কম্পিটিটর, মানে নিচের পজিশনে যারা আছে, তারা কিন্তু চাইলে তাদেরকে
ওভারকাম করতে পারে, মানে তাদের কেউ ওভারকাম করে তারা নেক্সট স্টেপে যেতে পারে, তারা ফার্স্ট পজিশনে চলে যেতে পারে। এগুলো ডিপেন্ড করে রেগুলার কিরকম অ্যাক্টিভিটি তারা আছে। রেগুলার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে বেসিক্যালি এই পজিশনটা অনেকটা দিয়ে থাকে। এই টোটাল এই সার্চ ইঞ্জিনে এই পজিশনের জন্য 200টা ফ্যাক্টর আছে, মানে গুগলে সার্চ ইঞ্জিনের পজিশনের জন্য 200টা ফ্যাক্টর আছে। তো আমাদেরকে সোশ্যাল মিডিয়াতেও ঠিক সেম ভাবে পজিশন বলে একটা কথা আছে, যে জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, এবং এইগুলো টোটালটা ডিপেন্ড করে কিওয়ার্ড কিভাবে আপনি ইউজ করছেন এগুলোর উপরে, এছাড়াও রেগুলার অ্যাক্টিভিটির উপরে, যেটা আমরা একটু আগেই বলছিলাম। তো আমরা একটু সোশ্যাল মিডিয়াতে যাই, ফেসবুকেই যাই। কি ব্যাপার, ফেসবুকে যাচ্ছে না? তো আমরা ফেসবুকে আসলাম, আসার পরে এইখানে দেখেন যেটা দেখতে পাচ্ছেন, এখানে হলো সার্চ। এটা কিন্তু মানে ফেসবুকের মধ্যে সার্চ করার জন্য আপনি এই অপশনটা পাবেন। এখানে এবার যদি আপনি কিছু লিখে সার্চ করেন সেটা ফেসবুকে সার্চ হবে। সাপোজ আমি এখানে ফ্যাশন লিখে সার্চ করলাম, ফ্যাশন দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমি পেজগুলো একটু দেখি যে এখানে ফ্যাশন রিলেটেড কোন কোন পেজ আছে। এটা সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন ফ্যাশন রিলেটেড অনেকগুলো পেজ আছে। তো আমরা 2 দিন আগেও যখন সার্চ করেছিলাম তখন এই পজিশনটা ছিল ফার্স্ট পজিশনে, আই মিন এই যে যেটা দেখতে পাচ্ছেন যে পেজটা ইজি, এটা ছিল ফার্স্ট পজিশন, কিন্তু এটাকে এবার মানে ওভারকাম করে অন্য আর একটা পেজ ফার্স্ট পজিশনে গিয়েছে। এই ফেসবুক বলেন যেখানে বলেন, যত লাইকস যত ফলোয়ার্স তার পজিশন তত ভালো, এটা কখনোই না। এর ফলোয়ার দেখেন, মানে লাইক দেখেন 706K মিলিয়ন, আই মিন 7,06,000 মিলিয়ন তার এখানে লাইক, 6,000 আর কি লাইক টোটাল। এখানে 1 মিলিয়ন লাইক, মানে 10 লাখ প্লাস লাইক তার এখানে। তাহলে এদের থেকে লাইকের দিক থেকে কিন্তু এরা এগিয়ে, বাট তারপরে পজিশনের দিকে তারা নিচে, এটা ফার্স্ট পজিশন আছে। এরপরে সিমিলার ভাবে দেখেন এই 1.1 মিলিয়ন হলো এটা, এদের থেকে আবার তারা এক ধাপ এগিয়ে। তো এই যে যে মানে মিলিয়ন্স মিলিয়ন্স লাইকস থাকলেই যে আপনারটা ফার্স্ট পজিশনে যাবে, এটা কিন্তু কখনোই না। ফার্স্ট পজিশনে যেতে গেলে তাহলে কি কি করতে হয়, ফার্স্ট পজিশনে যেতে গেলে, ফার্স্ট পজিশন গেইন করতে গেলে অবশ্যই অবশ্যই তার অ্যাক্টিভিটি ভালো থাকতে হবে, তার কিওয়ার্ড গুলো ঠিকঠাক থাকতে হবে। আমাদের নেক্সট ক্লাসটা হবে ফেসবুকের পেজ ক্রিয়েট নিয়ে। তো ফেসবুকের পেজে আমরা কিভাবে নেম দিতে পারি, কিভাবে ইউজার নেম দিতে পারি, কিভাবে আমরা কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি, কিভাবে ক্যাপশন গুলো দিতে পারি, এই সমস্ত কিছু নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে তার আগে মাস্ট বি কিওয়ার্ড, মানে আমাদেরকে জানা দরকার কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, এটাও জানা দরকার। ইভেন শুধুমাত্র আজকের ক্লাসের উপর ডিপেন্ড করে অনেকে কত পরিমাণের ইনকাম করে ফেলছে সেটাও আমি আজকে দেখাবো আপনাদেরকে। তাহলে আমরা এখানে দেখলাম একটা পেজ আসছে, যে আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এরকম পেজের লিস্ট আসবে, যাদের পেজের কিওয়ার্ড যত বেশি ভালো, যাদের অ্যাক্টিভিটি যত বেশি অ্যাক্টিভ, মানে বেশি অ্যাক্টিভ, তারা পজিশনটার দিকে এগিয়ে থাকবে। তো ঠিক গুগলের মতন এখানে আমাদেরকে কিওয়ার্ডের দিক থেকে এগিয়ে থাকা যায়। তো আমরা যদি গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আই মিন কোনো সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তাহলে আমরা অটোমেটিক্যালি এইখান থেকে আমরা কিওয়ার্ডের ভালো রেজাল্ট পাবো। আই মিন আমরা যদি সেগুলো ফেসবুকে ইউজ করি সেখান থেকে ভালো রেজাল্ট পাবো। তো এই কারণে আমরা সমস্ত কিওয়ার্ড গুলো গুগল থেকেই অ্যানালাইসিস করবো, যে কিভাবে গুগলের কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হলো একটা শিট, আই মিন একটা গুগল শিট লাগবে কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আমি একটা শিট নিয়ে নিচ্ছি, এখানে কিওয়ার্ড রিসার্চের একটা শিট আছে। তো কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু বুঝবো আর কি। কিওয়ার্ড রিসার্চেরটা কি না আছে? মিউট করে রাখি। সেখানে নেই, আমাদের একটা তৈরি করতে হবে আসলে। তো আমরা একটা গুগল শিট তৈরি করি কিওয়ার্ড রিসার্চের জন্য। আমরা একটা শিট তৈরি করছি।
তো আমরা একটা নাম দিচ্ছি কিওয়ার্ড রিসার্চের। এরপরে আমরা এইখান থেকে যেটা করবো যে আমাদের এখানে কিওয়ার্ড গুলো বসাইতে হবে, যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে বের করব। আমরা এই কিওয়ার্ড গুলা থেকে বেসিক্যালি কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হয় সেটা আমরা বের করব। তাহলে আমরা হ্যাশট্যাগস দেই, হ্যাশট্যাগস, এরপরে আমাদের নাম্বার অফ ইউজ এটা বসিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগের একটা নাম্বার অফ ইউজ আছে, এটা আপনারা এখন বুঝবেন না, আমরা একটু ক্লাস সামনের দিকে গেলে বুঝতে পারবেন। তো আমাদেরকে এই তিনটা জিনিস করতে হবে, বাদ বাকি জিনিসগুলো আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি। তো আমরা এই তিনটা জিনিস একটু ইয়ে করে রাখলাম। প্রথমে আমাদের কিওয়ার্ড, তারপরে হলো হ্যাশট্যাগ, তারপরে নাম্বার অফ ইউজ। তো দেখেন এবার আমরা একটু কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারি সেটা দেখি। একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে হায়ার করে কোনো কাজের জন্য, যে কোনো কাজের জন্য, মাস্ট বি তার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে আপনাকে। তো কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে করতে পারি আমরা, তার জন্য কিওয়ার্ড রিসার্চটা সেটা একটু দেখবো। তো তার অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইট থেকে আপনি বুঝতে পারবেন কি রিলেটেড তার বেসিক্যালি কাজগুলো করতে হবে। তো আমরা একটু দেখবো যে কিভাবে বেসিক্যালি আমরা এই কিওয়ার্ড গুলা ফাইন্ড আউট করতে পারি। তাহলে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখলে আমরা বুঝতে পারবো সে কি ধরনের কাজ করে। সে বিউটি প্রোডাক্ট সেল করে, ফ্যাশনের প্রোডাক্ট সেল করে, নাকি কোনো ট্রাভেল রিলেটেড এজেন্সি আছে, নাকি কোনো বেবি রিলেটেড প্রোডাক্ট সেল করে। সে যাই করুক না কেন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো যে সে কি কি করছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেই কিওয়ার্ড লিখে সার্চ করবো। সাপোজ যদি সে ফ্যাশন নিয়ে কাজ করে তাহলে ফ্যাশন দিয়ে সার্চ করবো। গুগলে আমাদের সার্চ করলে আমাদেরকে কিছু রেজাল্ট শো করে, তাই না? এখানে রেজাল্ট শো করে, বাট আমার এখানে কিছু এক্সট্রা রেজাল্ট শো করছে। একটু নিচে থেকে যদি স্ক্রল করে দেখেন, এই যে রিলেটেড কিওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে পিপল অলসো সার্চ ফর এটা দেখতে পাচ্ছেন, এরপর হলো ট্রেন্ডিং কিওয়ার্ড, এগুলো অনেক কিছুই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই আমরা একটা কিছু সার্চ করলাম যার বিনিময়ে এত কিছু দেখা যাচ্ছে। তো এইগুলো আমরা এখানে দেখলাম, দেখার পরে এখান থেকে আমরা বেসিক্যালি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে সাথে সাথে আমাদেরকে এরকম কিওয়ার্ড দিবে যেগুলো এটার সাথে রিলেটেড এবং যেগুলো লিখে মানুষ বেশি সার্চ করে। তো আমরা এখান থেকে রিলেটেড কিওয়ার্ড যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা কপি করে নিব, এই রিলেটেড কিওয়ার্ড গুলা, কারণ এই কিওয়ার্ড গুলো আমাদেরকে লাগবে রেগুলার। আর কোথায় ইউজ হয় এটা আমরা নেক্সট ক্লাস থেকেই শিখতে পারবো, বাট কিওয়ার্ড গুলো কিভাবে আমরা বের করতে পারি সেটা একটু দেখি। তো দেখেন এখান থেকে আমি কিওয়ার্ডটা কপি করে নিলাম, এখান থেকে যে কপি অপশন আছে এখান থেকে কপি করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার নোটপ্যাডে নিতে পারেন, আমরা ফার্স্ট অফ অল নোটপ্যাডে নিয়ে নিতে পারি। তো নোটপ্যাড ওপেন করলাম, ওপেন করে নোটপ্যাডে দিলাম। এই নোটপ্যাড থেকে আমরা কিওয়ার্ড গুলা আমরা আমাদের যে শীট আছে, আমরা যে শীটটা একটু আগে তৈরি করেছি সেই শীটে বসিয়ে ফেলবো। কপি করলাম, কপি করে নিয়ে শীটে বসিয়ে ফেললাম। আমরা কিওয়ার্ড গুলো বসিয়ে ফেলছি। এবার একটু উপর থেকে বসাই। আচ্ছা, এটা হলো আমরা একটা টুলস এর মাধ্যমে আমরা কিন্তু এই কিওয়ার্ড গুলো ফাইন্ড আউট করতে পারি। এই টুলসটা আপনাদের এইখানে না, শুধু ইউটিউবের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রেও কাজে লাগবে, সেটা আমরা ইউটিউবের সময় দেখিয়ে দিব। বাট আমরা একটু দেখি যে আসলে টুলসটা কিভাবে আমি ইনস্টল করেছি বা কিভাবে এটা কাজ করছে। এই টুলসটার নাম কিওয়ার্ড এভরিহোয়ার। আমরা যখন এই যে এক্সটেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অন করা আছে, যার কারণে রেজাল্ট আসছে। যদি অফ করে আমি রিলোড দেই এবার কোনো রেজাল্ট আর শো করবে না, আমারটাই আপনাদের মতোই শো করবে, কোনো এক্সেপশনাল কিছু আসবে না। তাহলে সমস্ত কিওয়ার্ড গুলো ফাইন্ড আউটের সমস্ত কাজগুলো এই কিওয়ার্ড এভরিহোয়ারটাই করে। তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন ক্লিক করার পরে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি সার্চ করলে আবার কিওয়ার্ড গুলো দেখাবে। তো এটা একটা এক্সটেনশন, এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা অ্যাপসে চলে যাবেন, এখান থেকে ওয়েব স্টোরে যাবেন, এইখান থেকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে কিওয়ার্ড এভরিহোয়ার, এটার নাম কিওয়ার্ড এভরিহোয়ার। এভরিহোয়ার এটা লিখে যদি সার্চ করেন তখন আপনাকে ওই কিওয়ার্ডের এভরিহোয়ারের ওইটা দেখাবে এবং এটাকে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য তেমন কিছু না, জাস্ট এটাতে ধরেন যেটা অ্যাড করতে চান সেটাতে ক্লিক করবেন, অ্যাড টু ক্রমে ক্লিক করবেন, এরকম আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে, আপনারা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার এটা অ্যাড করা আছে তাই। অ্যাড করার পরে আপনারা এখান থেকে পিন করে ফেলবেন, এটা নরমালি এরকম থাকে, এখান থেকে পিন ক্লিক করলে আপনার এটা চলে আসবে। তখন আপনি গুগলে সার্চ করে আগে দেখবেন এটা অন করা আছে কিনা, যদি অন করা থাকে তখন আপনার একটা কাজ করবে, তখন আপনি গুগলে সার্চ করলে আপনাকে কিওয়ার্ড গুলো দিবে, সেই কিওয়ার্ড গুলো আমরা
আমাদের এই নোটপ্যাডে সেভ করে রাখবো। এটুকু বুঝেছেন? Yes, sir. এরকম কোশ্চেন আছে? আচ্ছা, এটা হলো একটা টুলস। এরপরে আমাদের আরো অন্যান্য অনেকগুলো টুলস আছে, সেগুলো নিয়ে আমরা একটু দেখবো, সেগুলো নিয়েও আমাদেরকে রিসার্চ করতে হবে। এখানে এরপর আছে হলো হ্যাশট্যাগস। এই হ্যাশট্যাগস এ পড়া যায়। এটা হলো একটা টুলস এর মাধ্যমে আমরা কিওয়ার্ড নিলাম। এরকম আমরা আরো 3টা টুলস নিয়ে কথা বলবো। এই 3টা টুলস বলতে আরো 3টা সাইট নিয়ে কথা বলবো। এছাড়াও আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো আমরা এই 4টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। একটা আছে খুবই ইম্পর্টেন্ট, এটা সবার শেষে দেখাবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন আমি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ওইটা দিয়ে ইউজ করি, তো আপনাদেরকে ওটা আমি দেখাবো সবার শেষের দিকে। তো আমরা সেকেন্ড টুলস এর কথা বলি। সেকেন্ড হলো keywordtool.io নামে একটা সাইট আছে, keywordtool.io। এইটা যদি আপনারা সার্চ করেন, আমি লিংকটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের এই চ্যাট বক্সে। এটাতে যদি আমরা ক্লিক করি, তখন আমাদেরকে একটা সাইটে নিয়ে যাবে, যে সাইট থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তবে এই সাইটে হিউজ পরিমাণের কিওয়ার্ড দেয়, খুব কম কিওয়ার্ড যে দেয় এরকম না। ওইখান থেকে আবার কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হয়, একটু মানে একটু কষ্টসাধ্য ব্যাপার এখানে। তো দেখেন কিভাবে করতে হয় এটা। আমরা এই গুগলে আসলাম, গুগলে এসে কিওয়ার্ড লিখে সার্চ করলাম। তো আমরা ফ্যাশন দিয়ে এখানে সার্চ করি, ফ্যাশন দিয়ে আমরা এখানে সার্চ করলাম। এই সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে সার্চ হয়ে যাবে। সার্চ হওয়ার পরে আমাদের একটা রেজাল্ট শো করবে। সার্চ হলো, একটা রেজাল্ট আসলো। রেজাল্ট আসার পরে এইখান থেকে দেখেন আমাদেরকে প্রচুর কিওয়ার্ড দিবে। এখানে অলমোস্ট অনেকগুলো কিওয়ার্ড দেয়। দেখেন 674 কিওয়ার্ডস আমাদের সামনে আসছে। এই কিওয়ার্ড গুলোর মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো ইচ্ছা মতো নেওয়াটা আসলে যাবে না। ক্লায়েন্টের সাথে রিলেভেন্ট যেগুলো আছে, মানে ক্লায়েন্ট যেগুলো আসলে যে বিজনেস করে এই কিওয়ার্ডের সাথে, সেই যেগুলো রিলেটেড আছে সেগুলো আমাদেরকে বের করে নিতে হবে। তো আমরা এটা কিভাবে নিতে পারি সেটা আমরা একটু দেখবো। তো এটা নিতে গেলে দেখেন, এই যে ফ্যাশন ডিজাইন, এখন ক্লায়েন্ট যদি সাপোজ ক্লায়েন্ট যেটা সেল করে সেটা হলো ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। ফ্যাশনে কিন্তু শুধু প্রোডাক্টই নাই, ফ্যাশন ট্রেনিং আছে, ফ্যাশন ডিজাইনার আছে, ফ্যাশন ট্রেনার আছে, অনেক ধরনের কিওয়ার্ড আছে। তো আমরা এখান থেকে জাস্ট ড্রেস রিলেটেড যেগুলো সেগুলো খুঁজছি। তাহলে দেখেন এখান থেকে ড্রেস রিলেটেড কোনগুলো আছে সেগুলো আপনাদেরকে নিতে হবে। তো এখানে ফ্যাশন বিডি এই কিওয়ার্ডটা নিতে পারেন, সিলেক্ট করলেন। তারপরে ফ্যাশন হাউস এটা সিলেক্ট করতে পারেন। স্ক্রল করে আমরা একটু নিচে আসি, যেগুলো ফ্যাশন মানে ড্রেসের সাথে রিলেটেড। তো ফ্যাশন ড্রেসের সাথে বা কস্টিউমের সাথে রিলেটেড। মডেল এগুলো আমার দরকার নাই, ফ্যাশন এজেন্সি এগুলোর দরকার নাই। ফ্যাশন আউটলেট এটা নিতে পারেন, ফ্যাশন আউটলেট। ফ্যাশন হোলসেল, আমরা যদি প্রোডাক্ট সেল করি তা এটা নিতে পারবেন। ফ্যাশন বুটিক এটা নিতে পারবেন। তো এরকম করে আপনার যে কয়েকটা আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট সেই কয়েকটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। আপনাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড গ্রুপে দেওয়া হবে, এটা তো বলে দিয়েছি আমরা, প্রত্যেক ক্লাসেই বলে দিই। গ্রুপ রেকর্ড নিয়ে কোনো কথা না বলি, যদি করে কখনো রেকর্ড না করি কোনো ভুলবশত, এটা একটু মনে করাই দিবেন, তাহলে সেই দিনের রেকর্ডটা হয়তো পেতে কষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই মনে করাই দিবেন যে আমি আসলে রেকর্ড করি নাই, এটা হতেই পারে অনেক ক্ষেত্রে যে ভুলে রেকর্ড অপশনটা অন করতে ভুলে গেছি। এটা মনে করাই দিবেন আমাকে যদি কখনো এরকম হয়। আচ্ছা, সেদিকে আমরা না যাই। তাহলে আমরা এখানে সিলেক্ট করলাম, যে কয়েকটা সিলেক্ট করেছি, এখানে 5টা আমরা সিলেক্ট করেছি, আমরা সেই জিনিসগুলো কপি করে নিতে পারি। এরকম আপনি 5, 6টা 10টা যে কয়েকটা পান সে কয়েকটা নেবেন, এখানে কপিতে ক্লিক করবেন, কপি টু ক্লিপবোর্ড, তাহলে সবগুলো কপি হয়ে যাবে। এরপর আপনি এটা নোটপ্যাড আবার এখানে পেস্ট করবেন, দেখবেন এই যে এগুলো কপি হয়ে গেছে। এখান থেকে জাস্ট এই আইগুলো আপনি ডিলিট করে দিবেন, এক্সট্রা যেটা থাকবে। মেইন কিওয়ার্ডটা আমাদের দরকার, মেইন কিওয়ার্ডটা আমরা রাখবো, এগুলো আমরা ডিলিট করে দিলাম। ফ্যাশন হোলসেল, ফ্যাশন বুটিক, বুটিক মানে হলো আপনার ড্রেস রিলেটেড আর কি, জামা কাপড় এগুলো। তো আমরা এই কিওয়ার্ড গুলো কপি করে নিয়ে আমরা আবার আমাদের যে মেইন শীট আছে সেই শীটে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো আপনার keywordtool.io, এখান থেকে আমরা নিতে পারি কিওয়ার্ডটা। এরপরে আর কি কি আছে, আর আরো কয়েকটা টুলস আছে, যেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সবার শেষে বলবো, এটা বলেছি। এটা হলো wordtracker.com, wordtracker.com। এটা হলো আমাদের সাইট। এই সাইট থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তবে প্রিভিয়াসলি যে দুইটা দেখালাম তার মধ্যে প্রথমটা এবং তৃতীয়, মানে এখন যেটা দেখাচ্ছি, এই দুইটা মোটামুটি অনেক ভালো। দ্বিতীয়টা হচ্ছে এরকম হাজার হাজার টুলস আছে, সাইট আছে, এগুলো হচ্ছে মানে মোটামুটি যেগুলো সবচেয়ে বেশি ভালো বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়
সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা দেখেন ওয়ার্ড ট্র্যাকার বাই ৮০ টাকা। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে wordtracker.com এখানে আসবেন, এখানে এসে ঠিক সিমিলার ভাবে আপনি সেম কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। এখানে আমরা সার্চ করব, সার্চ করার পরে এই যে সার্চ বার আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা সার্চ করে ফেললাম। কোথায় সার্চ করলাম, সার্চ করার পরে আমাদেরকে একটা রেজাল্ট শো করবে এরা। আচ্ছা বুঝলাম না, অনেকেই আপনাদের ব্যাসে কমেন্টস করতেছে লিংক দেন লিংক দেন, ওরা লিংকের নিচে কমেন্ট করে লিংক কেন চাচ্ছে আবার? একটু ওনাদেরকে লিংক দিয়ে দেন, ওইখানে দরকার হইলে। হ্যাঁ একটু লিংকটা কপি করে দিয়ে দেন ওনাদেরকে। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছিলাম সেটা হলো কি হলো, আমাদের কিওয়ার্ডটা কই আসে নাই কেন? কাজ করে না কেন এটা আবার? আচ্ছা এদের এখানে এখন লগ ইন না করলে আপনার কিওয়ার্ড দিবে না, এটা বন্ধ করে দিচ্ছে আর কি, অ্যাটলিস্ট লগ ইন করতে হবে। আচ্ছা এটা আমরা স্কিপ করে দেই, সমস্যা নেই। কবে কবে যে আপডেট করে, গত কয়েকদিন, কয়েক 3 দিন আগে মনে হয় আমি এটাতে কাজ করলাম, তখন কাজ করলে এখন কাজ করতেছে। হম, এটা আসবে না। আচ্ছা এটা আমরা স্কিপ করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার নেই। আচ্ছা এরপর লাস্ট ওয়ান যেটা, সেটা আপনাদের প্রোফাইল থেকে আমি একটু দেখাবো, আপনারা একটু কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। এরপর হলো আমাদের আরেকটা আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা অনেক ইম্পর্টেন্ট এবং ওই একটা দিয়েই মোটামুটি অনেক কিছু করা, মানে আপনার সমস্ত কিওয়ার্ড গুলো রিসার্চ করে ফেলতে পারবো। তো আমরা কেউ একজন একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার দেই, তাহলে আমি তার ওইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। এখানে ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া হবে না, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বেশ একটু মানে সহজ কাজ না আর কি, একটু কঠিন। তাই কারণে আপনাদের থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ অ্যাকাউন্ট আমার প্রায় করা আছে, আমি দেখাইতে পারবো না। হ্যাঁ অদূর, আপনি একটু কষ্ট করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হুম, এরপর আপনি ইয়েতে যান। আহ, হ্যাঁ একটু নিউ ট্যাব নেন, একটা নিউ ট্যাব নেন, ওইখানে গিয়ে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা বড় করেন, ভালো দেখতে পাবেন তো অনেকে। একটু স্ক্রল করে নিচে যান, এটা আমাদের সাথে ট্রাই করবেন যারা ল্যাপটপে আছেন। স্ক্রল করে নিচের দিকে যান, এই চুজ দ্য রাইট কিওয়ার্ডস এতে ক্লিক করেন।
গো টু কিওয়ার্ড প্ল্যানার। তবে এইটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে মাস্ট বি 18+ হইতে হবে। আপনার বয়স যদি 18+ নাও হয়, আপনাকে 18+ হতে হবে অ্যাটলিস্ট এই জিমেইল অ্যাকাউন্টে, মানে জিমেইল অ্যাকাউন্টে ডেট অফ বার্থ বাড়াইতে হবে, নাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এখানে সাবমিট করে দেন। এরকম সবারই আসবে না, এক একজনের এক এক রকম আসতে পারে। এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার আমার সাথে সবাই করে ফেলেন, এটা পরে করতে গেলে ঝামেলায় পড়বে। যাদের এখন ঝামেলা আমি ঠিক করে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু নিজে করতে গেলে একটু প্রবলেম ফেস করতে পারে। ভাইয়া ক্রস করে দেন, ক্রস করে দেন। এখানে ওই যে টুলসে ক্লিক করেন, এই যে উপরে সার্চের ওইখানে যে টুলস, হ্যাঁ ওই পাশে, ওই পাশে একটু ওই পাশে, হ্যাঁ ওই পাশে ডান পাশে একটা, হ্যাঁ টুলস এন্ড সেটিং ক্লিক করেন। এই লেফটের দিকে আসেন, দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে, এই যে প্ল্যানিং সেকশনে এই পাশে প্ল্যানিং এর কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ ক্লিক করেন। এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, ওটাতে ক্লিক করেন। কোথায় যান, ওটা না, এই যে নিচে ডিসকভার নিউ কিওয়ার্ড, হ্যাঁ বাল্ব আকার, এইখানে আপনি কিওয়ার্ড ফ্যাশন লিখে সার্চ করেন। আপনারা দেখেন এই পর্যন্ত সবাই আসতে পারেন কিনা, মোটামুটি যারা পিসি আছে, যারা অলরেডি ট্রাই করছেন, তারা একটু চেষ্টা করে দেখেন এই পর্যন্ত আসতে পারেন কিনা। না আসতে পারলে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু প্রবলেম হলেও হতে পারে আপনাদের জন্য। কোন লিংক থেকে সার্চ করাইছে? মানে হচ্ছে ভাই আর পাচ্ছি না আর কি, শুরুতে একটু স্কিপ হয়ে গেছে। আচ্ছা ওটা একটু পরে দেখাচ্ছি। আর কেউ কেউ করেছেন এই কাজটা, কেউ করেছেন না? স্যার আমারটাও কেন জানি হচ্ছে না, পাচ্ছি না তো আমি। যারা যারা পাচ্ছেন না একটু স্ক্রিন শেয়ার দেন, কারণ এটা আমাদের লাগবে, বুঝতে হবে মাঝে। দেন স্ক্রিনটা শেয়ার দেন কেউ। অলরেডি স্যার একটা আমারটা হচ্ছে না স্যার। একটা দেখিয়ে দিচ্ছি, আপনি ট্রাই করেন আরেকবার, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। যাদেরটা হবে না ট্রাই করার পরেও তাদেরকে দেখাচ্ছি। গুগল কিওয়ার্ড স্যার প্ল্যানার আমারটা দেখেন দেখি। লিখেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে এই যে চুজ দ্য রাইট কিওয়ার্ড, এটাতে ক্লিক করবো আমরা। যদিও এটা আসছিল এখানে, তারপর আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করেন। স্যার আমারটা দেখেন দেখি। গুগল কিওয়ার্ড প্ল্যানার। নিচে যান, স্ক্রল করে চুজ দ্য রাইট কিওয়ার্ড, এটাতে ক্লিক করেন। নিচে এই জায়গা নিচে নিচে এই যে চুজ দ্য রাইট কিওয়ার্ড কোথায় লেখা আছে? হ্যাঁ চুজ দ্য রাইট কিওয়ার্ড উইথ আওয়ার রিসার্চ। এটা ক্লিক করেন, পড়তে বলি নাই। আশা করা হবে বলতে গেলে বলা তো প্রশ্ন করে ক্লিক করেন ওটায়, জি স্যার গেছে। তারপরে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করেন। সবাই চেষ্টা করেন, এইটুকু পর্যন্ত না পারলে তাকে দেখাবো না, আর বাকিটুকু লাস্টে গিয়ে প্রবলেম হতে পারে, সেটা আমি দেখিয়ে দিব। স্যার আমারটা দেখেন সাবমিট অপশন আছে, সাবমিট করবো কি? সাবমিট করে দেন, সাবমিট করলে হয়ে যাবে।
স্যার এই পর্যায়ে পর্যন্ত আসছে আমার, তারপর এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার। স্যার সাবমিট হচ্ছে না স্যার। ওয়েট, দেখতেছি, এটাতে ক্লিক করেন। আমারটা স্যার সাবমিট হচ্ছে না। ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখতেছি। এই সাউন্ড আসে কারটা থেকে, একটু মিউট করে রাখি। স্যার গো ট্রিট করবো, না, ক্রস। ক্রস করে দিব। এরপরে কি কি করতে হবে বলেন তো? আপনারটাই তো কোনো সমস্যাই ছিল না, আপনারটা তো আগেরটার মতোই আসছিল। আচ্ছা, অন্য কার কি প্রবলেম ছিল বলেন? অন্য কেউ একজন স্ক্রিন দেন আর যার প্রবলেম ছিল, যদি ওইটুকু করে স্যার, থাকেন। হ্যাঁ বলেন। সাবমিট হচ্ছে না, এখানে ডলার আছে আর এখানে কাছে ইয়েস সেন্ড মি পারফরম্যান্স টিপস প্রমোশনাল অফারস সার্ভাইভস এন্ড ইনভিটেশন টু ট্রাই নিউ ফিচার। ওটা এখানে ইয়েস, দুইটা ইয়া লেখা আছে। ইয়েস দিয়ে সাবমিট করেন, নো দেওয়ার দরকার নেই। ওকে স্যার। এক একজনের আবার এরকম আসতে পারে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দেন তো, আপনারটা একটু দেখিয়ে দেন সবাইকে। জি স্যার। ওয়েট, হয়েছে। এরকম আসবে এক্সপ্লোর কিবোর্ড না, নেক্সটে দিলে হবে না। অনেকেরই এরকম আসতে পারে। আপনি একটু ব্যাকে যান তো, ব্যাকে গিয়ে একটু দেখেন তো, ব্যাকে যান। নাজমুল, একটু দ্রুত করি, আমাদের অনেকগুলো কাজ আছে, আবার অ্যাসাইনমেন্ট কিছু দেখতে হবে। একটু ব্যাকে যান, আবার নতুন করে করেন। নতুন করে করেন। কই হারাই গেল নাকি? নাকি আমাকে শোনা যাচ্ছে না? হ্যালো? আপনাকে শোনা যায় ভাইয়া? আপনি সামনে কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আপনারা ওটা করে নেবেন, ঠিক আছে, নিজ দায়িত্বে। এরপরে আমরা একটু সামনে দিকে ভাই যাচ্ছি। একটু প্রবলেম ছিল। সরি, কারো প্রবলেম এখন অ্যাকসেপ্ট করা হবে না। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, কোথায় আমারটাই তো হারাই ফেলছি। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে নিয়ে আসবো। এরপর আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন আপনারা আরেকবার একটু দেখে নেন। আমি আমারটা থেকে দেখাচ্ছি। এখানে আপনারা সার্চ করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে চুজ দ্য রাইট কিওয়ার্ড, এখানে ক্লিক করবেন। গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক একজনের এক এক রকম আসবে, ঠিক আছে? তো আপনাদের কেউ ট্রাই করেননি, কারো কোনো রকম আসেনি, সমস্যা নাই। তো এটা যার যেরকম আসবে সলিউশন করে ফেলবেন। প্রবলেম হলে আমার সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, এখান থেকে আপনি হেল্প পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখানে সার্চ করার পরে আমাদের এরকম অপশন দিবে, এইখান থেকে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু দিতে পারে। তারপর হলো আমরা এই যে টুলস এন্ড সেটিংস, এটাতে ক্লিক করব। কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। দেন আমরা ক্রস করে দিচ্ছি। এরপর ডিসকভার নিউ কিওয়ার্ড, এখান থেকে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করব। ফ্যাশন দিয়ে আমরা যে কিওয়ার্ডটা চাচ্ছি সেই কিওয়ার্ড লিখে সার্চ করব। গেট রেজাল্টে ক্লিক করব, আমাদের একটা রেজাল্ট শো করবে। এখান থেকে এই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা আমাদের কিওয়ার্ডগুলো সাজাবো। আচ্ছা, তাহলে দেখেন এইখান থেকে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, আর এই যে উপরের দিকে এখানে 7 কিওয়ার্ড আপনাদেরকে শো করবে। এখানে টোটাল 7 কিওয়ার্ড, এই যে
এটা হলো ব্রডেন কিওয়ার্ড, এগুলো আমাকে 7 কিওয়ার্ড আমাকে শো করবে। এগুলো প্রত্যেকটার সাথে আমাকে ফ্যাশন অ্যাড করতে হবে, আই মিন ফ্যাশন স্টাইল, ফ্যাশন অ্যাপারেল, ফ্যাশন বিউটি, ফ্যাশন মেডিকেল, এরকম অ্যাড করতে হবে। তবে এখানে 7টার সাথে যে আপনার ক্লায়েন্টের যে কাঙ্ক্ষিত মানে যে প্রোডাক্ট সে সেল করবে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এরকম কিন্তু না। তাহলে আমাদের যেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সেগুলো আমরা নিতে পারি। তো এখান থেকে ফ্যাশন, আমরা যদি প্রোডাক্টের কথা বলছিলাম ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, তাহলে আমরা ফ্যাশন স্টাইল, ফ্যাশন অ্যাপারেল, ফ্যাশন বিউটি, ফ্যাশন, এই 3টা জিনিস মোটামুটি আমাদের কাজে লাগে, ফ্যাশন স্টাইল, ফ্যাশন অ্যাপারেল, ফ্যাশন বিউটি। তো আমরা সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিব। তার আগে অবশ্যই দেখবেন যে এখানে সেই ধরনের কিওয়ার্ড আগে ইউজ করেছেন কিনা বা আমরা পেয়েছি কিনা। যেরকম ফ্যাশন স্টাইল আমরা অলরেডি পেয়েছি, এটা একবারই থাকবে, কোনোটা ডাবল ইউজ করবেন না, এখানে নিলাম। তারপরে ফ্যাশন অ্যাপারেল, তাহলে আমাদের এখানে ফ্যাশন অ্যাপারেলটা আমরা দিয়ে দিই। তারপর হলো ফ্যাশন বিউটি আছে, ফ্যাশন বিউটি, এটা আমরা নিলাম। এরপরে আরো আরো ব্যাপার আছে, যে এখানে আসলাম, এখানে আমরা টোটাল 1636টা কিওয়ার্ড আমরা পেয়েছি, এখানে 1636টা কিওয়ার্ড। এই কিওয়ার্ড থেকে আমরা নিচের দিকে স্ক্রল করি, এই কিওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো অন বাই। দেখেন এখানে একটা পেজ আছে, এখানে 10টা করে শো করছে, আমি যদি একবারে 500টা শো করি তাহলে 500টাই শো করবে। স্ক্রল করে নিচে নামবেন, জাস্ট কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তো এখানে কিওয়ার্ডগুলো আমরা চুজ করার ক্ষেত্রে কিছু জিনিস, কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হলো এখানে আপনি কিওয়ার্ড পাবেন, মানে মেইন কিওয়ার্ড এখানে পাবেন, এটা হলো মান্থলি অ্যাভারেজ সার্চ, যে অ্যাভারেজ সার্চ কেমন হয়। আর একটা হলো কম্পিটিশন। তো এখানে কম্পিটিশনটা সবসময় আমরা লো ইউজ করব, কম্পিটিশন লো, মান্থলি অ্যাভারেজ সার্চ মিনিমাম আপনার 100 থাকতে হবে, মান্থলি অ্যাভারেজ সার্চ মিনিমাম 100 হতে হবে, এটা একটু মাথায় রাখবো, মান্থলি অ্যাভারেজ সার্চ মিনিমাম 100। তো এখানে মান্থলি অ্যাভারেজ সার্চ 100 কোনটা কোনটায় দেওয়া আছে এইগুলো দেখবেন। এইগুলোর আগে আগে ক্লায়েন্টের রিলেভেন্ট কিওয়ার্ডগুলো সিলেক্ট করবো। সাপোজ ফ্যাশন, ক্লোথিং স্টোর, আউটফিট, এগুলো কিন্তু ফ্যাশন রিলেটেড ড্রেসের সাথে কানেক্টেড। তো এগুলো আপনি দেখবেন যে কি কি জিনিস ফ্যাশনের সাথে ড্রেসের সাথে যাচ্ছে, তো সেই জিনিসগুলো আমরা ক্রিয়েট করে ফেলবো। স্ট্রেট স্টাইল, এগুলো প্রোডাক্টের সাথে কানেক্টেড, অনলাইন ক্লোথিং, এগুলো প্রোডাক্টের সাথে কানেক্টেড, এগুলো সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে হবে যে কোনগুলো মান্থলি মিনিমাম 100 সার্চ, এখানে 10 যেটা সার্চ হবে সেটা আমরা আগে রিমুভ করে ফেলবো, মানে সেটা সিলেক্টেড থাকবে না। প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপরে চেক করতে হবে যে এগুলো মান্থলি মিনিমাম 100 আছে কিনা। এখানে 100-র উপরে আছে, এখানে 100-র উপরে আছে। এটা হলো আমাদের দেশের ক্ষেত্রে 100। যখন আপনি ইউনাইটেড স্টেট বা ইউকের জন্য করবেন ওইখানে মিনিমাম 1000। এগুলো কিন্তু দুইটা আলাদা, মানে আমরা যখন কান্ট্রি চেঞ্জ করে সুইচ করব, এটা আমাদের দেশের জন্য করছি যে বাংলাদেশ, যখন এটা আমরা ইউনাইটেড স্টেটের জন্য করব তখন মিনিমাম 1K, ঠিক আছে। যাই হোক আমরা এখানে কিওয়ার্ড দিলাম, তো এখানে 100 দিলাম, এরপর স্ক্রল করে আসি, এখানে 100 দেখতে পাচ্ছেন মিনিমাম, আমরা যে কয়েকটা নিয়েছি মোটামুটি 100 দিয়ে আছে। তারপরে কম্পিটিশনটা দেখবো যে এইটার সাথে কম্পিটিশনটা ঠিক আছে কিনা, কম্পিটিশন লো, কম্পিটিশন লো, কম্পিটিশন লো। এখানে 3 ধরনের কম্পিটিশন থাকে, একটা লো, একটা মিডিয়াম, একটা হাই। তো আমাদেরকে 3টাই দেখতে হবে, যেটা লো সেটা নিতে হবে। তাহলে আমরা এরকম করে কিওয়ার্ডগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে কপি দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, এটা কপি করে ফেললাম। কপি করে আমরা এখানে ইসে চলে আসলাম শিটে আমরা এটা পেস্ট করে দিলাম। তো আমাদের কাজ শেষ। এভাবে আমরা বেসিক্যালি কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে ফেলবো। এখানে আপনারা অনেক কিওয়ার্ড পাবেন, একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে মোটামুটি 30, 40, 50টা পেতে পারেন আপনারা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এই কারণে বলছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি চান আপনারা জাস্ট এটা দিয়ে কিওয়ার্ডগুলো নিতে পারেন, এটা আর গুগল কিওয়ার্ড এভরিওয়্যার দুইটা ইউজ করলেই এনাফ। তো আমরা এখান থেকে এভাবে কিওয়ার্ডগুলো নিতে পারি। এরপরে হলো আমরা বাংলাদেশের জন্য এটা করেছি, যদি আমরা অন্য কোনো কান্ট্রির জন্য করি তাহলে এটা ক্লিক করব, ক্লিক করে বাংলাদেশটা ডিলিট করে দিব, সেই কান্ট্রির নাম এখানে সার্চ করব, সাপোজ ইউনাইটেড স্টেট। এভাবে আমরা সেই কান্ট্রি সিলেক্ট করব। তার স্পেসিফিক এরিয়াও নিতে পারেন, যে টেক্সাসের মধ্যে আমরা দেখবো এরকম কিওয়ার্ডটা সার্চ করবেন। সার্চ করলে এখানে একটা এভারেজ রেজাল্ট দিবে, আপনাকে কম্পিটিশন দিবে। এটা কিন্তু আলাদা আসবে, অনেকটাই আলাদা আসবে। এই যে দেখেন 10K, এখানে বলছি মিনিমাম 1K, তো এখানে মিনিমাম 1K দেখবেন। কম্পিটিশন হাই আছে, মিডিয়াম আছে, এখানে লো কম্পিটিশন করে নিতে হবে। এভাবে আমাদেরকে কান্ট্রি ওয়াইজ কিওয়ার্ডগুলো সার্চ করতে হয় এবং সেখান থেকে কিওয়ার্ডগুলো এভাবে চুজ করতে হয়। সেই কিওয়ার্ডগুলো চুজ করার পরে সিলেক্ট করে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা নোটপ্যাডে পেয়ে যাব, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের কিওয়ার্ডগুলো, আমরা কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো পেয়ে যাবো। সেই কিওয়ার্ডগুলো আমরা পরবর্তীতে সমস্ত জায়গাতে, মানে আমরা যতগুলো ক্লাস করাবো ম্যাক্সিমাম ক্লাসে এই কিওয়ার্ডগুলো নিয়ে কথাবার্তা থাকবে, কিওয়ার্ডগুলো সেই জায়গাগুলোতে ইউজ করব। এভাবে আমাদেরকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, কিওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে। এটুকু বুঝতে পেরেছি? বললাম এটুকু বুঝেছি নাকি বুঝিনি? বুঝেছি Yes, sir. ঠিক আছে।
তাহলে এভাবে আমরা কিওয়ার্ড নিলাম। এরপরে এই কিওয়ার্ড গুলো থেকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি, এটা আমরা একটু দেখাবো। হ্যাঁ, আনোয়ারুল ইসলাম বলেন, কিছু বলতে চান? আনোয়ারুল ইসলাম। বললাম আনোয়ারুল ইসলাম হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু বলতে চান? অযথা কেউ হ্যান্ড রাইজ করবো না আমরা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো। বেসিক্যালি এই কিওয়ার্ড গুলো থেকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। তো হ্যাশট্যাগটা আসলে কি জিনিস? হ্যাশট্যাগ হলো, আমরা কিওয়ার্ড যেরকম ইউজ করছি এটা যেরকম একটা ট্যাগ হিসেবে কাজ করে, হ্যাশট্যাগও একটা ট্যাগ হিসেবে কাজ করে। মানে আমরা চাইলে হ্যাশট্যাগ দিয়েও সার্চ করতে পারি। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হ্যাশট্যাগ হিউজ একটা ইম্পর্টেন্ট জিনিস সার্চ ইঞ্জিনের জন্য, মানে সার্চের জন্য বা সার্চ অপটিমাইজেশন করার জন্য। তো আমরা এটা দেখবো কিভাবে হ্যাশট্যাগ গুলো তৈরি করতে হয় বা এগুলো কিভাবে রিসার্চ করতে হয়। আমরা যেরকম কিওয়ার্ড রিসার্চের জন্য গুগলকে আইডল হিসেবে নিয়েছি, গুগল থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে সব জায়গায় ইউজ করতে পারি, ঠিক সিমিলার ভাবে আমরা হ্যাশট্যাগটাও ইনস্টাগ্রামকে আইডল হিসেবে নিতে পারি। ইনস্টাগ্রাম থেকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে সমস্ত জায়গাতে কাজগুলো করতে পারি। তো ফার্স্ট অফ অল আপনাদের এটা করতে গেলে ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস লাগবে। সেই ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এছাড়াও ফেসবুকের মাধ্যমে করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা তেমন কঠিন কিছু না, জাস্ট আমরা এখানে যাব, ইনস্টাগ্রাম লিখে সার্চ করব, ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আপনারা ইনস্টাগ্রামে আসবেন। এখান থেকে আমরা এই যে দেখেন সাইন আপে ক্লিক করতে পারি। এখান থেকে আমরা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন আপ করে ফেলতে পারি। এটুকু আপনারা করে রাখবেন। এরপরে বাদ বাকি ইনস্টাগ্রামের অনেক কাজ আছে, সেগুলো আমি পরবর্তীতে দেখাবো আমাদের ক্লাসের মধ্যে। আচ্ছা, যাই হোক, তো ইনস্টাগ্রামে আমরা কাজটা করে ফেলার পরে অ্যাকাউন্ট চলে আসবে এখানে। তো এখান থেকে আমরা কিভাবে কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ গুলো ফাইন্ড আউট করতে পারি। তো প্রথমে দেখেন আমরা এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিওয়ার্ড। তো একটা ডাবল ওয়ার্ডের কিওয়ার্ড থেকে আমরা কি কি হ্যাশট্যাগ পেতে পারি? সাপোজ আমাদের কিওয়ার্ডটা হলো ফ্যাশন মিনিং, তাই না? এটা এখান থেকে আমরা কিভাবে হ্যাশট্যাগ পেতে পারি বা হ্যাশট্যাগের স্ট্রাকচারটা কেমন? হ্যাশট্যাগের স্ট্রাকচার হলো যে কোনো কিওয়ার্ডের আগে হ্যাশ থাকবে, তারপরে কিওয়ার্ডটা থাকবে। তো আমরা এখানে হ্যাশ দিলাম, এখানে ফ্যাশন দিলাম, এটা একটা হ্যাশট্যাগ। তারপরে দেখেন এইখানে হ্যাশ দিলাম, এখানে একটা মিনিং দিলাম, এটা একটা হ্যাশট্যাগ। তারপরে এখানে হ্যাশ দিলাম, এখানে দুইটা ম্যাচিং করে দিব, যে ফ্যাশন মিনিং, ফ্যাশন মিনিং, এটা একটা হ্যাশট্যাগ। তারপরে আরেকটা আছে, এখান থেকে আমরা দিতে পারি ফ্যাশন আন্ডারস্কোর মিনিং, ফ্যাশন আন্ডারস্কোর মিনিং। এই যে দেখেন চারটা জিনিস। তো একটা ডাবলের এরকম নাম্বার থেকে, ডাবল কিওয়ার্ড থেকে আমরা একটা হ্যাশট্যাগ পেতে পারি। মানে আমরা কি বলে এটাকে, ডাবল এরকম কিওয়ার্ড থেকে চারটা হ্যাশট্যাগ পেতে পারি। তো এখান থেকে সব আবার হ্যাশট্যাগ আমাদের ক্লায়েন্টের টপিক রিলেটেড হবে না। কিভাবে হবে না দেখেন, যেরকম এই মিনিংটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু কখনোই হ্যাশট্যাগ জাস্ট মিনিং দিয়ে কখনো ফ্যাশনকে মিন করে না। যখন আচ্ছা, এখানে দেখেন আমরা ফ্যাশন মিনিং বলছি, এখানে আমাদের ফ্যাশনের পরে যে মিনিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিনিং দিয়ে কখনো ফ্যাশনকে কিছু ডিনেট করে না। এটাকে আমরা ডিলিট করে দিলাম, দেখেন ওটা আমাদের দরকার নেই ওই হ্যাশট্যাগটা। এরপরে বাদ বাকি যে তিনটা আছে, তিনটা মোটামুটি সবগুলোই ফ্যাশনকে ডিনোট করে, তাই না? এগুলোতে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। এই হ্যাশট্যাগ থেকে আমরা সিমিলার কাইন্ড অফ আরো যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো বের করব। জাস্ট এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে চলে আসলাম, এই সার্চে গিয়ে এই হ্যাশট্যাগটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখেন এইখান থেকে আমরা এই রিলেটেড যত হ্যাশট্যাগ আছে সমস্ত হ্যাশট্যাগ গুলো আমরা পেয়ে যাবো। তো এখান থেকে আমরা হ্যাশট্যাগ গুলো এভাবে ওপেন করতে পারি। ওপেন করার পরে যেগুলো আপনার মিনিমাম 50,000-এর বেশি ইউজ হয়েছে সেই হ্যাশট্যাগ গুলো আমরা এই কিওয়ার্ডের এই হ্যাশট্যাগ লিস্টে ইনক্লুড করতে পারি। তো এখানে নাম্বার অফ ইউজ দেওয়া আছে, কতবার ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় নাম্বার অফ ইউজ, যে কতবার পোস্ট করা হয়েছে। এগুলো বিভিন্ন সাইটে গেলে খুব রিসেন্টলি পাওয়া যায়, বাট ওখানে আপগ্রেডেড পাওয়া যায়, এখানে একদম লাইভ পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো কপি করতে পারি। এটা আমরা হ্যাশট্যাগ কপি করলাম, কপি করে নিয়ে আমরা আমাদের কি এইটাতে বসিয়ে দিলাম। এরপর নাম্বার অফ ইউজ, কতবার ইউজ করা হয়েছে সেটা আমরা বসাবো। তাহলে নাম্বার অফ ইউজটা এখানে দেখেন নিচে লেখা আছে 904 মিলিয়ন এটা ইউজ করা হয়েছে, 940.8 মিলিয়ন। তো এটা আপনারা এইভাবে লিখতে পারেন 940.8 মিলিয়ন, এভাবে লিখতে পারেন। আদারওয়াইজ আপনি এভাবে লিখতে পারেন, যেভাবে ওইখানে দেওয়া আছে যে কোনো ভাবে লিখতে পারেন।
তাহলে আমরা হ্যাশট্যাগ দিলাম, নাম্বার অফ ইউজ দিলাম, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। এভাবে যতগুলো আপনি হ্যাশট্যাগ পাবেন যেগুলো 50,000-এর বেশি ইউজ করা হয়েছে সমস্ত হ্যাশট্যাগ গুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তো এই কিওয়ার্ডটা দিয়ে, যেটা বেসিক কিওয়ার্ড, আই মিন শুধু ফ্যাশন যেটা, এটা দিয়ে আমরা সর্বোচ্চ হ্যাশট্যাগ পাবো। মানে এরকম হতে পারে 30 থেকে 40টা হ্যাশট্যাগ পাবেন বা 20টা হ্যাশট্যাগ পাবেন একটা দিয়েই। এরপর আপনি ফ্যাশন মিনিং লিখে সার্চ করবেন, ফ্যাশন মিনিং দিয়ে আপনি 4-5টা পাবেন। তো আমরা এখানে হ্যাশট্যাগ দিলাম ফ্যাশন মিনিং, ME ফ্যাশন মিনিং। এখান থেকে আমরা 50,000-এর বেশি যেগুলো আছে সেগুলো নিব, 50,000-এর কম না। তাহলে একটাও কিন্তু এখানে 50,000-এর কমে নেই, এখানে আন্ডারস্কোর দিয়ে দেখবেন এটাতেও নেই। তার মানে মোটামুটি আমাদের এই 3টা হ্যাশট্যাগের মধ্যে একটা হ্যাশট্যাগ থাকলো শুধু ফ্যাশন, যেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ, আমরা হ্যাশট্যাগ সিমিলার কাইন্ড অফ আর যত হ্যাশট্যাগ আছে সেগুলো আমরা বের করলাম, সেগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। সাপোজ এইখান থেকে আমাদের আসছে 40টা, মনে করেন 40টা বা 30টা হ্যাশট্যাগ আসলো আমাদের টোটাল এখান থেকে। আমি কিন্তু কপি করেছি, আপনাদের কপি করার দরকার নেই, জাস্ট আপনাদের ইউনিক এরকম হ্যাশট্যাগ আসবে 30 থেকে 40টা। তাহলে আমাদের এইটার কিন্তু কাজ শেষ। এই পরেরটা আসি, ফ্যাশন স্টাইল। তাহলে এটা দিয়ে কি কি হবে, আমি এই কিওয়ার্ডটা কপি করে নিয়ে এসে দেখি হ্যাশট্যাগ কি কি হয়। এখানে আপনাকে হ্যাশট্যাগ লিখতে হবে না, জাস্ট মনে মনে তৈরি করবেন। তো প্রথমে আমি ফ্যাশন দিলাম, কিন্তু অলরেডি আমি ফ্যাশন দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করে ফেলেছি আগে, তাহলে এটা বাদ। তারপরে কি কি হবে, স্টাইল হবে, স্টাইল, স্টাইলটা আমি করিনি তার মানে আমি করব। এরপরে ফ্যাশন স্টাইল, ফ্যাশন স্টাইল, ফ্যাশন আন্ডারস্কোর স্টাইল। এভাবে বেসিক্যালি আমরা হ্যাশট্যাগ গুলো তৈরি করতে পারি, ফ্যাশন আন্ডারস্কোর স্টাইল। এবার এগুলো দিয়ে আমরা করবো, কারণ আগে কিন্তু ফ্যাশন দিয়ে করেছি, একটা দিয়ে ডাবল বার করবো না, কারণ ডাবল বার করলেও সেম হ্যাশট্যাগে আসবে। আমরা জাস্ট একটা দিয়ে একবারই করব। তাহলে আমরা এবার স্টাইল দিয়ে সার্চ করি, ঠিক সিমিলার ভাবে আগের মতন স্টাইল দিয়ে সার্চ করে এগুলোতে 50,000-এর উপরে যতগুলো আছে ততগুলো আপনি নেবেন, নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। এভাবে আমি 3-4টা বসাচ্ছি, সাপোজ দেখাচ্ছি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে। আচ্ছা, এখানে আমরা এবার বসিয়ে দিই, নিচ থেকে স্টাইলটা বসবে, নাম্বার কতবার ইউজ করেছি এখানে ডাবল ট্যাপ করে নেবেন, তাহলে আপনার সাইজটা ঠিক থাকবে। অথবা আপনারা এইখানে সিলেক্ট করে উপরে বসাইতে পারেন, এখানে সিলেক্ট করে এখানে বসাইতে পারেন, তাহলে ঠিকঠাক মতো আসবে। আচ্ছা, এখানে নাম্বার অফ ইউজ কত সেটা আমরা বসিয়ে দিচ্ছি, 3.7 মিলিয়ন, ঠিক আছে। এরকম আমরা 3.7 মিলিয়ন সাপোজ দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে আপনি এটা বসাবেন প্রথমটা, এটার কাজ শেষ হয়ে গেলে এটা শেষ। তারপর আমরা ফ্যাশন স্টাইল লিখে সার্চ করব, ফ্যাশন আন্ডারস্কোর স্টাইল লিখে সার্চ করব, এগুলো দিয়ে আমরা বের করব। এভাবে আপনি 70, 80, 90, 100, 150, 200 পর্যন্ত হ্যাশট্যাগ পেতে পারেন। এখান থেকে আমরা দেখি এটাতে কয়টা আছে, একটা, এটাতে জাস্ট একটাই আছে, এখানে এগুলো সব 10,000-এর নিচে একটাই আছে, তো একটা বসিয়ে দিই। তার মানে মেইনটা দিয়ে আমাদের একটু বেশি আসবে, পরেরগুলো দিয়ে অনেকটা কম আসবে, কিছু কিছু ক্ষেত্রে আসবেই না, এগুলো আমাদেরকে এভাবে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো এই নাম্বার কতবার ইউজ করা হয়েছে সেটা বসাবো। এভাবে আমাদেরকে একটা হ্যাশট্যাগের বিশাল একটা লিস্ট আছে। এটা হলো হ্যাশট্যাগ ফাইন্ড আউট, কিভাবে আমরা হ্যাশট্যাগ ফাইন্ড আউট করতে পারি। বুঝতে পেরেছি? জি বুঝেছি, নেক্সট কন্টিনিউ করুন। জি স্যার, জি স্যার। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এটা হলো আপনাদের কাজ। বেসিক্যালি এই হ্যাশট্যাগ রিসার্চের উপর মার্কেট প্লেসে হিউজ কাজ পাওয়া যায়। ইভেন অনেকে এটা থেকে মোটামুটি অলমোস্ট 1 কোটি টাকার উপরে ইনকাম করে ফেলছে জাস্ট এই হ্যাশট্যাগ রিসার্চ করে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মার্কেট প্লেসের হিসাবটা। fiverr.com এ আসলাম, এখানে গিয়ে আপনি যে কোনো স্কিল লিখে সার্চ করলে সেই স্কিলে কেমন ডিমান্ড মার্কেটে আছে এগুলো বোঝা যায়। তো আমরা এখানে হ্যাশট্যাগ রিসার্চ লিখে সার্চ করলাম, হ্যাশট্যাগ রিসার্চ বা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই রিলেটেড যারা কাজ করছে তাদের প্রোফাইলটা আসবে। তো আমরা যদি তাদের প্রোফাইলগুলো ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন তাদের ইনকামটা আসলে কেমন। দেখেন এ কি করে, এটা হলো তার টাইটেল, যে কাজের টাইটেল বা কাজের পদবি বলতে পারেন, যে আই উইল ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গ্রোথ স্ট্র্যাটেজি। তার মানে সে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ গ্রোথ নিয়ে কাজ করে, ইনস্টাগ্রামের জাস্ট হ্যাশট্যাগ নিয়ে। এটা দেখেন সেম জিনিস, পরেরটা দেখেন, আই উইল রিসার্চ পার্সোনালাইজ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, সে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে। এরপর একটা দেখেন যে আই উইল ক্রিয়েট দ্য পারফেক্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি ফর গ্রোথ।
তার মানে এরা সবাই ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ নিয়ে কাজ করে এবং হ্যাশট্যাগ রিসার্চ করে, এছাড়া হ্যাশট্যাগ কিভাবে ইউজ করতে হবে সেই গাইডটা দেয়, এটা তারা করে থাকে। তো এখন এই জিনিসের উপর তারা কেমন ইনকাম করছে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই। এর সর্বনিম্ন, একে যদি একজন হায়ার করে সর্বনিম্ন $15 হায়ার করতে হবে, মানে তাকে সর্বনিম্ন $15 কাজ দিতে হবে, আর সর্বোচ্চ $65 কাজ দিতে হবে। তাহলে এখন যদি তার ইনকামটা আপনি হিসাব করেন একটুখানি কেমন ইনকাম হবে, আমরা একটু ক্যালকুলেটর হিসেবে আপনাদের একটু দেখাই। তাই মিউট করে ফেলি, সাউন্ড কে করে? এখানে দেখেন সে 1932টা 5 স্টারের কাজ পাইছে, আর আমাদের এখানে মানে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন সবাই ফিডব্যাক দেয় না। মোটামুটি যদি 10টা কাজ পান আপনি 6টা 7টা মিউট করে রাখবো কষ্ট করে, 6টা 7টা আপনি ফিডব্যাক পেতে পারেন। আই মিন 60-70% ফিডব্যাক আমরা পাই। আমি 30% এই সাজিদকে রিমুভ করে দেবো, কিন্তু সমস্যা কি আপনার? যেটা বলছিলাম সেটা হলো আপনার এখানে যতগুলা কাজ এরা পেয়ে থাকে তার মধ্য থেকে মোটামুটি 70% ফিডব্যাক পায়, এই যেটা এখানে দেখতে পাচ্ছেন। তার মানে সে 1932টা কাজ অলরেডি করে ফেলেছে, 26টা কাজ তার এখন রানিং আছে, মানে ফিডব্যাকের সাথে করেছে 1932টা। 70% অ্যাড করেন আপনি, এই মাহফুজ আকন্দ একটু আনমিউট করেন। মাহফুজ আকন্দকে আনমিউট করেন। এটা দেখা লাগবে না, আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। আপনাদের অ্যাসাইনমেন্ট হলো নেক্সট ক্লাসে এই যে এরকম আমরা একটা টপিক দিলাম যে ফ্যাশন রিলেটেড, আমরা এই রকম কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড থেকে আপনারা হ্যাশট্যাগ ফাইন্ড আউট করবেন, এটা আপনাদের কাজ। এখানে ফ্যাশন দিয়ে দিলাম, আমরা ফ্যাশন রিলেটেড আপনারা বের করবেন, আমি একটা দেখিয়ে দিয়েছি অলরেডি তাই ফ্যাশন দিলাম। এরকম আপনাকে অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, সেই কিওয়ার্ডগুলোতে আপনাকে এরকম প্র্যাকটিস করতে হবে। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, এগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। বিউটি, ফ্যাশন, বিউটি, তারপরে হলো আপনার ট্রাভেল, আমি দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা রিসার্চ করবেন। হ্যাঁ, ফ্যাশন দিলাম, বিউটি দিলাম, ট্রাভেল দিলাম, আর কি দিব, বেবি, তারপরে হলো আপনার ফিটনেস, এই 5টা দিয়ে আপনারা রিসার্চ করবেন। মোটামুটি সময় লাগবে আপনাদের, কিন্তু এই যদি রিসার্চ করে রাখেন, এই 5টা যদি করে রাখেন তাহলে মোটামুটি অনেক কাজে দিবে আপনার এটা, কারণ এটা দিয়ে মার্কেট প্লেসে 1-1.5 কোটি টাকা ইনকাম করে ফেলছে অলরেডি। আমি যে হিসাবটা আপনাদের দেখাইতে চাচ্ছিলাম ওটা হলো ইনকামের একটা হিসাব দেখাইতে চাচ্ছিলাম, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ওনার ওইখানে প্রায় সে 3000-এর মতন কাজ করছে, টোটাল 3000টা প্রজেক্ট করছে। মিনিমাম রেট হলেও $15, এটা $45,000, যেটা বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন $45,000 টাকা এখন আমাদের টাকায় কনভার্ট করলে অলমোস্ট সে 37 লাখ বা 40 লাখ টাকা ইনকাম করে ফেলছে শুধু এই হ্যাশট্যাগ রিসার্চের উপরে। ঠিক আছে, এটা সর্বনিম্ন, সর্বোচ্চ সে 1 কোটি টাকার উপর ইনকাম করছে, কারণ সর্বোচ্চ তার প্রাইস ছিল $65। তো 65 দিয়ে গুণ দিলে, মানে এটাকে যদি আপনারা আরো 5-6 গুণ করেন তাহলে ওইটা আমাদের আসবে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম করে ফেলছে শুধু এই হ্যাশট্যাগ রিসার্চ করে। পারফেক্টলি হ্যাশট্যাগ রিসার্চের এমন ভ্যালু। তো আপনারা মোটামুটি খুব ভালো মতো হ্যাশট্যাগ রিসার্চ করতে পারলে মার্কেট প্লেসে ভালো করতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন এই এই কাজগুলো করে নিয়ে আসা, ফ্যাশন, বিউটি, ট্রাভেল, বেবি, ফিটনেস, এগুলো করতে পারবো? বললাম কাজগুলো করতে পারবো। ফোন দিয়ে কি করতে পারবো ভাইয়া? কি দিয়ে? ফোন দিয়ে? না, ফোন দিয়ে কাজ করতে পারবেন না, অনেক কাজই ঝামেলা হয়ে যাবে। আমার তো ভাইয়া পিসি নেই। চেষ্টা করবেন, করা যাবে না এরকম না, তবে অনেকটা কঠিন হয়ে যাবে এই যে নোট এগুলা শীটের মধ্যে বসানো, তবে করা যাবে, ইম্পসিবল না, করা যাবে, একটু কঠিন হয়ে যাবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যালো ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলতে বলেছি, বলেন, সমস্যা নেই। আপনি যে বললেন যে বিউটি নিয়ে আমি হ্যাশট্যাগ আর নাম্বার অফ ওটা বার করব, বিউটি নিয়ে সর্বোচ্চ কয়টা বার করব, সর্বোচ্চ কয়টা হ্যাশট্যাগ বার করব? সবগুলো পাবেন, 50,000-এর উপরে যত আছে সবগুলো বের করবে, এবং এগুলার ইউজ
একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা আপনাদেরকে অষ্টম ক্লাসে শিখাবো, ইনস্টাগ্রামের ক্লাস যেদিন সেদিন। ঠিক আছে ভাই। আর কারো কোনো কোশ্চেন? স্যার বলেন। স্যার বলছিলাম যে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। ভিডিওটা যদি লিংকে যদি দেওয়া থাকে স্যার বলছি ভিডিওটা যদি মানে লিংকটা নেক্সট টাইম করতে পারতাম, মানে যদি Hello? কোনো সমস্যা হয়তো। ভিডিওটা গ্রুপে দেয়া থাকবে। ভিডিও নিয়ে একটু আগেই কথা বললাম যে ভিডিওটা আমাদের গ্রুপে দেয়া থাকবে এবং প্রতি ক্লাসের ভিডিওই পাবেন আপনি, শুধু প্রথম ক্লাস ছাড়া। ঠিক আছে, ওইখান থেকে দেখে নেবেন যদি কারো কোনো প্রবলেম হয়। এছাড়া কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমি যদি হ্যাঁ, একটা কোশ্চেন ছিল বলেন। ভাইয়া, বলতেছিলাম যে যে হ্যাশট্যাগ গুলো দিচ্ছি সেগুলো কি একটা কলামে সিরিয়াল ওয়াইজ লিখবো, মানে এইভাবে মানে অ্যাসাইন করার ক্ষেত্রে? হ্যাঁ, এরকম রাখতে পারেন, আদারওয়াইজ আরো অনেক সুন্দর করে সাজাইতে পারেন যেভাবে পারেন, তবে সিকুয়েল যেন থাকে, যে আপনি সিরিয়াল ভাই করলেই ভালো হবে, যে আপনি নাম্বারটা সিরিয়াল করলে হয়তো মানে 50,000 থেকে শুরু করে উপরের দিকে আস্তে আস্তে নিচের দিকে বাড়তে থাকলো, মানে মিলিয়নের দিকে যায়, যে এরকম বাড়তে থাকলো, এরকম সিকুয়েলি করতে পারলে বেটার হয়, মানে যদি সুন্দর করে সাজান আর কি ব্যাপারটাকে, যে 50,000টা প্রথমে থাকলো, তারপরে থাকলো 60,000, এরকম থাকলো, এরকম সাজাইতে পারেন, এটা ভালো লাগবে দেখতে আরো। স্যার বলতেছেন তখন যে আমি স্ক্রিন শেয়ারটা করলাম, তারপরের অপশনটা বুঝতেছি না আমি, তারপরের অপশন আমার কি আসবে সেটাই চিন্তা করতেছি। তারপরের অপশন তো আমি দেখিয়ে দিলাম, তারপরে আপনাকে সবাইকে তো দেখিয়ে দিলাম। স্যার ওই যে কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ড যে স্যালারি কিওয়ার্ড সিটটা যে বানাইছেন ওটা কি স্যার ওখান থেকে আসবে? কিওয়ার্ড শিট কিভাবে বানাইতে হয় সেটাও এখানে দেখাইছি, একটু ভিডিওটা দেখে নেবেন। কিওয়ার্ড ইনশাল্লাহ স্যার। কিভাবে বানাইতে হয় ওটা আমি বানিয়েছি, তো বানিয়ে দেখিয়েছি, তো জাস্ট ওভাবেই করবেন আমি যেভাবে দেখিয়েছি। আশা করি প্রবলেম হওয়ার কথা না, দেখে দেখে করলে। জাস্ট আপনাদের আচ্ছা ইনশাল্লাহ স্যার। হ্যাশট্যাগ গুলো বের করতে হবে। তারপরেও যদি কেউ প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।